হ্যালো, আমরা এখন লটকন বাগানের উদ্দেশ্যে আমরা যাইতেছি। আমার সাথে এই যে দুইজন অফিস কলিগ, একজন আশিস আর একজন নাম সদীপ, এপি সদীপ, আর হলো যে দুজনকে নিয়ে লটকন বাগানে যাচ্ছি আমি, ঠিক আছে? মানে এই এলাকাটা লটকনের এরিয়া, এটাকে আঞ্চলিক ভাষায় বলে ফাওড়া এলাকা। ফাওড়া মানে হলো পাহাড়ি এলাকা। তো এই রাস্তা দিয়ে লটকনের বাগানে এখান থেকে শুরু, বাম পাশ ডান পাশ দুই পাশে লটকন। কে কে আচ্ছা আমি বলছিলাম ভাই ছিলেন? প্রথম অভিষেক করলো আশিস। যে আমি নেই দুইটা রিক্সায় বসে খাবো না। চলেন। আপনি তো এক থোকা নেন আচ্ছা ভাই, আসলে আচ্ছা বসেন। লটকন বাগান ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এক আত্মীয়র বাড়িতে। সাথে অতিথিয়তা আমাদের ফলো আপ করার জন্য একজন প্রবাসী, আমাদের ফলো আপ করার জন্য লটকন বাগানের মালিক প্রবাসী, উনি নিজেও আমাদের ওইখান থেকে ফলো আপ করতেছে। আমরা ঘুরতে ঘুরতে এক লটকন বাগানে আসলাম। এতক্ষণ আমরা অনেক লটকন বাগান দেখছি, কিন্তু লটকন বাগানে মধ্যে মানুষ না বিদায় আমরা আসলে কিনতে পারিনি। তো এখানে আসার পর আমরা দেখতেছি এক ভাই এখান থেকে লটকন থেকে লটকনের গাছ থেকে লটকন পেরে বাজারের উদ্দেশ্যে বাজারজাত করতেছে। এখানে ভালো লটকন আলাদা করতেছে, মিষ্টি লটকন আলাদা করতেছে, বড় আলাদা করতেছে। এই যে দেখতেছেন গাছ। ওই যে ওইখানে আরো ছিল। আরো লটকন, অনেক বড় বড় লটকন। এই লটকন গুলো অনেক বড়। কত বড় লটকন, কিন্তু মিষ্টি হবে এটা। কিলো উনি কি বিক্রি করবে না? হ্যাঁ, আসল মালিক এই কতগুলো গাছ। ছবি তুলবেন? কাঁঠালের ইয়েটা দেখছেন, সেই লাগতেছে। আশিস, কাঁঠালটা দেখেন। ওয়াও, এদের বাসা কি এখানে বাসা? এই যে আসল মালিক আসছে মনে হয়। না না, আসল মালিক আপনি কি ভাই আসল মালিক? লটকন বেচা যাবো? হ্যাঁ, না, এখানে মানে কি আসল মালিক নেই। উনি তো বলতেছে আসল মালিক নাই নাকি। বাজারে যাবে না, চকচক করতেছে এখন চকচক করবে। আচ্ছা, এই পায়রা খেলে তো সমস্যা নেই, এক দুটো। না না, সমস্যা নেই। আপনি ইচ্ছে হলে একটা দুটো পায়রা খাইতে পারবেন, কেউ কিছু বলবে না। এই যে আসল মালিক মনে হয় এটা। উনি কি আসল মালিক? এই যে উনি, এই যে উনি আসল মালিক, ওনার কাছে বলতে পারেন। ও, আরেকজনের মাল? ও, পাইকারের মাল। ও আচ্ছা। না, ওনারা মানে 3-4-5 কেজি কি নিবে আর কি। বিক্রির জন্য নিচ্ছে না এগুলো সব।
কি করে দিচ্ছি ওর মশা স্যান্ডেল প্রচুর মশা এখানে। বাগান ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গায় ব্রেক নিচ্ছি আর কি। ওরা দুজনে চা খাবে, চার সাথে টাও খাবে। আমি আবার শুধু চা খাই, টা খাই না। এই জায়গার নাম হলো, এই জায়গার নাম কি? আজকিতলা 4 রাস্তা মোড়। আজকিতলার 4 রাস্তার মোড়। আজকিতলা 4 রাস্তা মোড়। ঠিক আছে, এটার নাম হলো আজকিতলার 4 রাস্তার মোড়। আশিস, চায়ের অর্ডার দিব? ঠিক আছে, চা আছে? আশিস, চা নাই? আমরা এখন এই এলাকার সবচেয়ে বড় বাগানে ঢুকছি। অনেক বড় বাগান। অনেক বড়, বিশাল বড় বাগান। সবচেয়ে বড় ওইটাই। কোনটা? যেটা দেখে আসছি এটাও বড়। যাবেন? ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ, ওটা তো বাউন্ডারি দেওয়া। না ওই যে ওইটাতে যাওয়া যাবে। আরে না, দাও খাবেন না। এদিক দিয়ে এদিক দিয়ে। অনেক লটকন। এদের লোকজন নাই, শুধু শুধু আশিস, কেমন লাগতেছে এই বাগানে এসে? ভালো। অনেক ভালো লাগতেছে। আপনার কেমন লাগছে এই বাগান ঘুরে? হ্যাঁ, অনেক ভালো, কত সুন্দর, রিয়েলিস্টিক সবকিছু। আপনি কতবার আসছেন এই পর্যন্ত? আমি এই পর্যন্ত এটা নিয়ে 3বার হবে। তার মধ্যে সবচেয়ে ভালো লাগছে কখন? এই যে আজকে আসছি। আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে? হ্যাঁ। গুড। আসলে বাগানটা এত বড় যে ঘুরে শেষ করা যাবে না, আমাদের হাতে সময়ও বেশি নেই। আমরা এই বাগানটা ঘুরেই চলে যাব। এরকম পিওর লটকন বাংলাদেশে আর কোথাও পাবেন না, একমাত্র নরসিংদীর মরজাল এই এরিয়াতেই পাবেন। আপনাকে এখানে আসতে গেলে প্রথম মরজাল নামতে হবে। মরজাল থেকে এই জায়গার নামটা হলো গিলাবের। আমরা এখন আছি গিলাবের, চরজলাবর এই দিক দিয়ে ঘুরে আরটা জানি কি নাম বললো, কুমারটেক। এই জায়গার নাম হলো কুমারটেক, সরি। আমরা গিলাবের ঘুরে আসলাম, এখন আসছি আমরা কুমারটেক। সবাইকে আপনাদের টাইম ভাই, এটা তো 5টা। টাইম ভাই, এটা দেখেন 5টা। তাহলে তাহলে অনেক। 1 2 3 4 5। আরে থাকুন। একটার মধ্যে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসলে কি আমরা ভয় পাচ্ছি যদি কি বকা দেখে, ওই জন্য। ঠিক আছে, আমরা নষ্ট করতে না, আমরা আমরা ঘুরতে আসছি আর দেখতে আসছি, কখনো দেখি নাই তো। আচ্ছা, একটা দুটো আবার খাচ্ছে, সমস্যা নাই, এতে কোনো। আইলে অসুবিধা নাই, কেউ কেউ আয় আমরা ব্যাগ করে নিয়ে ও না, আমার তো ব্যাগ নাই। এই বাগটা আমরা বিক্রি করা বুঝছেন। ও এই বাকি আপনি আপনারা নিজেদের মালিক নাকি? মালিক নিজের ওই বিক্রি করা আর কি, ও মানে আপা, আমরা যদি কিনতে চাই 1 2 কেজি, মানে মালিকের কাছ থেকে আমরা ও মানে আপনারা ফাটতাছে বুঝতে পারছি, মানে এই বাগানটা হলো আপনাদের, Lease দেওয়া পরে যখন ধরছে পরে আরেকজনের কাছে লিজে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। একবারে ফুল। এটা বছরে একবারই বিক্রি করেন আপনারা নাকি? আচ্ছা, এটা আপনাদের বাগানে টোটাল কত কানির উপরে, মানে কত বিঘা? আচ্ছা, তো যা বুঝলাম অনেক, প্রায় 20 কানির উপরে এই বাগানে। মানে কত দূর? 20 কানি, দ্যাট মিনস হলো 20 বিঘা। যা দেখা যায় দূর দূরান্ত থেকে। আমরা তো অনেক দূর হাইটে ফেলছি। কোন দিয়ে খেলাম? এদিক দিয়ে না এদিক দিয়ে? যা নাই দিতে গেলেই চলে। আরো পাকবে, আরো ভালো একটা ইয়ে হবে। এখনো কাঁচা আছে, এখন এগুলো খাইলে টক। আশিস যে একটা খাইছেন পাইরে, এটা কি টক না মিষ্টি? আপনি কালকে যেটা নিয়েছিলেন না, দেখছিল। ওইটার মতন না, ওইটা ভালো পাকা ছিল। তো আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই এখানে আসবেন। মরজাল নেমে একটা রিক্সা দিয়ে, বা যাদের বাইক আছে সবচেয়ে বেস্ট হইলো বাইক দিয়ে ঘোরা লটকন বাগানে, তাহলে আপনারা অনেক মজা পাবেন।
তো আমরা ঘুরে আর সত্যি কথা লটকন আমি এত খাইছি, এখন আর খাইতে ইচ্ছা করতেছে না। লটকন আর খাওয়া যাবে না, কারণ আমার মুখ অলরেডি শেষ। লটকন বেশি খাইলে আবার 2-3 দিন পর্যন্ত আসলে ভাত খাইতেছি না, মাটি খাইতেছি, কিছুই বোঝা যাবে না, ঠিক না আপা? তো লটকন বেশি একবারে খাওয়া যাবে না, একবারে মানে অল্প খাবেন আসলে, আশিস ঠিক আছে? কিন্তু অনেক মজা, অনেক মিষ্টি। তো আমরা তাহলে এখানে আপাতত বিদায় নিলাম। যারা ঘুরতে আসবেন, অনেক টায়ার্ড হয়ে গেছে ঘুরে, ওই যে ক্লান্ত লাগতেছে, আসেন। অনেক ক্লান্ত হয়ে গেছে ঘুরে। এখানে আপাতত বিদায়। এখন আমরা ফিরে যাব আমাদের অফিসে। আল্লাহ হাফেজ। বলেন বাড়ি